আন্দামানে পর্যটকরা মূলত দেখেন পোর্ট ব্লেয়ার, নীল আর হ্যাভলক দ্বীপ। আমি এছাড়াও আন্দামানের এমন কিছু জায়গায় গেছি যেখানে পর্যটকরা খুব কম যান। পুরো যাত্রাটাই সাধারণ বাসে চড়ে স্থানীয়দের সাথে। রাজধানী পোর্ট ব্লেয়ার অবস্থিত সাউথ আন্দামানে। সেখান থেকে বাসে মিডল আন্দামানের বারাটাং গুহা দেখে আবার বাসে চড়ে রাঙ্গাত গেছিলাম পর্যটকবিহীন সুন্দর বিচগুলোয় অলিভ রেডল কচ্ছপদের সাথে দেখা করতে। তারপর সেখান থেকে বাসে করে গেছিলাম নর্থ আন্দামানের মায়াবন্দর ছাড়িয়ে ডিগলিপুরে। দুই পাশে দুটি দ্বীপ, রস ও স্মিথের মাঝখানে ভাটায় জেগে ওঠা বালির সেতুটির ওপরে মজা আছে হাঁটতে। একদিকে যার বঙ্গোপসাগর আর একদিকে নীল জলের আন্দামান সাগর। পর্যটকরা বারাটাং দেখে পোর্ট ব্লেয়ার ফিরে আসেন, অথচ রঙ্গত জায়গাটা যে কি সুন্দর! এখানে অপূর্ব সৌন্দর্য আন্দামান সাগরের। সৈকতে লোকই নেই, তাই জ্যান্ত সামুদ্রিক প্রাণীরা তাদের চিত্র বিচিত্র খোলস গায়ে চাপিয়ে র্যাম্প ওয়াক করছে। এখানে থাকা খাওয়ার খরচও খুব কম। আর রস অ্যান্ড স্মিথের অভিজ্ঞতা তো জীবনেও ভুলব না। পোর্ট ব্লেয়ার থেকে একদম উত্তরে ডিগলিপুর পর্যন্ত প্রধান একটি সড়কপথ গেছে বারাটাং, রাঙ্গাত, ধানিনালা, নিমুদারি, মায়াবন্দর হয়ে। সরকারি বাস নির্দিষ্ট সময় ধরে যাতায়াত করে, তাই হ্যাভলক, নীল আর রস অ্যান্ড স্মিথ ছাড়া বাকি সব জায়গায়, এমনকি পোর্ট ব্লেয়ারেরও বিভিন্ন স্থান ঘুরতে সরকারি বাস ব্যবহার করেছে। খরচ বেঁচেছে অনেক। রুটগুলোর টাইম টেবিল দিয়ে দিয়েছি আগ্রহীদের সুবিধার্থে। অবশ্যই আগের দিন টিকিট কাটতে হবে। কাউন্টার থেকে ক্যাশে চলেছি এখন এসটিএস বাস স্ট্যান্ড পোর্ট ব্লেয়ারে। 4টের সময় ছাড়বে বারাটাংয়ের বাস। লেটস গো। টিকিট কাটার সময় সাথে কিন্তু অরিজিনাল আধার কার্ডও থাকতে হবে। দূরপাল্লার বাসগুলো দাঁড়িয়ে যাওয়া অ্যালাউড নয়। পোর্ট ব্লেয়ারের আবারদিন বাজারের কাছেই মনোহরপুরার এসটিএস থেকে সব সরকারি বাসগুলি ছাড়ে। শুধুমাত্র বারাটাং যায় দিনে 2টি বাস, ভোর 4টে ও দুপুর 12:30টায়। তবে যারা বারাটাং দেখে সেদিনই পোর্ট ব্লেয়ার ফিরবেন, ফিরতে টিকিট কেটেই উঠবেন এবং ভোর 4টের বাসই ধরবেন। ভাড়া 130 টাকা করে। 2টি এসি 15 সিটারের বাসও আছে, ভাড়া 200 টাকা করে। তবে ভোর 4টের সময় কদমতলা, মায়াবন্দর, ডিগলিপুরগামী বাসেও বারাটাং যাওয়া যাবে, অথবা সকাল 6:45-এ রাঙ্গাতগামী বাসেও বারাটাং গিয়ে সেদিনই পোর্ট ব্লেয়ার ফেরা যাবে। আমরা অবশ্য ফিরিনি, বারাটাংয়ে কেভ দেখে বাসে রাঙ্গাত চলে গেছিলাম। শুধুমাত্র 260 টাকা খরচ করে 2 মূর্তি ভোর 4টের বাসে চড়ে পোর্ট ব্লেয়ার থেকে ভোর 5:30টায় চলে এলাম ঝিটকাটং-এ। পোর্ট ব্লেয়ার থেকে প্রাইভেট করে বারাটাং আসতে ভাড়া চাইছিল যেতে আসতে 5,000 টাকা। সেই প্রাইভেট গাড়িগুলো তো হাঁসের ছানার মতো আমাদের বাসের আগে পৌঁছেও পিছনেই পড়ে রইল। ঝিরকাটাং থেকে ঠিক সকাল 6টায় কনভয় শুরু হয় বারাটাংয়ের উদ্দেশ্যে। অর্থাৎ সবার সামনে যাবে পুলিশের গাড়ি, তারপর পরপর অন্যান্য সব গাড়ি লাইন করে। রাস্তা দুপাশে ঘন জঙ্গল শুরু, যেখানে থাকে আদিবাসী জারোয়া গোষ্ঠীর লোকজন। একসময় যাত্রীদের উদ্দেশ্যে যারা তীর ছুঁড়ত, এখনও মাঝে মাঝে তারা জঙ্গলের বাইরে চলে আসে। বাইরের লোকেরা যাতে অর্ধনগ্ন মানুষগুলো ছবি তুলতে বা বিরক্ত করতে না পারে, সেই জন্যই ঝিরকাটাং থেকে বারাটাং নালা পর্যন্ত রাস্তায় গাড়ি থামানো যায় না, গাড়ি থেকে নামাও যায় না। রাস্তার হাল এ পর্যায়ে খুব একটা ভালো না হলেও বেশ রোমাঞ্চকর ছিল। আমাদের গাড়ি প্রথম যাচ্ছে, যদি তেনাদের দেখা পাই। জানলা খুলে তাকিয়েছিলাম গোটা যাত্রাপথ, কিন্তু তাদের দেখার ইচ্ছেটা চলে গেল যখন শুনলাম এখন জারোয়ারা দিনে 2বার করে জঙ্গলের নির্দিষ্ট কিনারায় আসে। সরকার থেকে তাদের পাকা কলার মতো রেডিমেড ফুড দেওয়া হয়, জামা কাপড়ও দেওয়া হয়। তার মানে কনভয় শুরু হবার আগেই তাদের খাবার দিয়ে দেওয়া হয়, যাতে তারা জঙ্গলের গভীরে ঢুকে যায়। সকাল 7:30টায় পৌঁছলাম মিডল স্ট্রিটে বারাটাং নদীর ধারে। বারাটাং পৌঁছে এখন বোটের জন্য ওয়েট করতে হবে। নদীর ধারে মহিলা পুলিশ সহ অন্যান্য পুলিশ পাহারারত। বাস ও অন্যান্য সব গাড়ির যাত্রীদের গাড়ি থেকে নেমে যেতে হলো। লঞ্চ আসছে ওপারের বারাটাংয়ের নীলাম্বর জেটি থেকে। পর্যটকদের জন্য এখানে একটি রেস্ট নেওয়ার বড় হলঘরও আছে।
অধীর আগ্রহে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ব্যাপারটা কি হয় দেখি তো। ও হরি, এ তো বছর দশেক আগের ভেসেলে করে হাতানিয়া দোয়ানিয়া নদী পেরিয়ে বকখালি যাবার মতন ব্যবস্থা দেখে। এই জন্যেই পোর্ট ব্লেয়ারের সব দূরপাল্লার বাসগুলোর পেছনে এই অবস্থা। বারাটাং নদীর ওপার থেকেও প্রথম কনভয় ছাড়া শুরু হয় সকাল 6টায়। লঞ্চের থেকে প্রথমে গাড়িগুলো নামবে, তারপর যাত্রীরা, তারপর ফাঁকা লঞ্চে আমাদের ফাঁকা গাড়ি বাস সব উঠবে। যাত্রীরা সবার শেষে। যে দুটি বাস বারাটাং হয়ে আজই পোর্ট ব্লেয়ার ফিরবে তারা এখানেই নদীর এপারেই দাঁড়িয়ে থাকবে। যাত্রীরা ওপারে গিয়ে কেপস দেখে আবার লঞ্চে করে নদী পেরিয়ে এখানে এসে তাদের বাসগুলো ধরবেন। আমরা ডিগলিপুরগামী বাস ধরেছি, তাই আমাদের বাসও লঞ্চে উঠল। তবে এ প্রসঙ্গে বলে দিই, ওপারে পৌঁছে কেপস দেখে ফিরতে ফিরতে কম করে ঘন্টা আড়াই লাগে। এই লঞ্চের এক একজনের ভাড়া 14 টাকা করে। ছোট নদীটি মূলত বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের মধ্যবর্তী একটি খাঁড়ি। দুপাশে ম্যানগ্রোভের ঘন জঙ্গল। কোস্ট গার্ডের লঞ্চ পাহারা দিচ্ছে। মাত্র 15 মিনিট লঞ্চ যাত্রাতেই পৌঁছে গেলাম মিডল আন্দামান দ্বীপের বারাটাংয়ের নীলাম্বুর জেটিতে। পৌঁছেই বোট ওনার্স অ্যাসোসিয়েশনে গিয়ে ফর্ম নিয়ে আগে ফিল আপ করতে হবে। তার জন্য লাগবে নিজের আধার কার্ড, আর জমা দিতে হবে 900 টাকা করে ক্যাশ। 10 জন হলে একটি সাধারণ বোট ছাড়ে। চার্টার্ড বোট হলে 4 জন। সেক্ষেত্রে চার্টার বোটের ভাড়া একটু বেশি। সাধারণ বোটে নাম রেজিস্ট্রি হয় সকাল 7:30 থেকে 8:30 এবং 10:30 থেকে 11:30 পর্যন্ত। চার্টার্ড বোটে সকাল 6:30 থেকে দুপুর 1টা পর্যন্ত নাম রেজিস্ট্রি হয়।